আমার বিয়ে হওয়া 12 বছর হচ্ছে। 12 বছর আমার যিনি হাজবেন্ড তিনি বিয়ের আগে থেকেই এই মারিফত জগতের ছিলেন তিনি। তো আমার হচ্ছে বিয়ের পর আমার হচ্ছে এই যাত্রা শুরু হয়েছে এই ধর্মের এই লালন সাইজির গানের প্রতি টান কিংবা এই মানবতার ধর্মের প্রতি যে ভক্তি শ্রদ্ধা যে মানে প্রেম আমার স্বামীর মুখ থেকে আমার গুরু গোসাইয়ের মুখ থেকে শুনেছি। শোনার পর এত ভালো লেগেছে, মানে এই ভালো লাগার কথা আর মুখে প্রকাশ করা যাবে না। তো এই যে কিসের টানে যে এখানে আসি এটা তো মুখের ভাষায় প্রকাশ করা যাবে না ভাই। এটা তো মানে আধ্যাত্মিক বিষয়, আত্মার বিষয়। এটা যদি খুঁজতে হয় জানতে হয় তাহলে আপনাকে সেই মন মাইন্ড সেই ভাবের প্রেমের প্রেমিক হতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে আমরা কেন আসি। আপনারা বারবার আমাদের প্রশ্ন করেন যে এই যে আপনারা সাধুরা আপনারা কেন আসেন। আমরাই এতে দ্বিধা মানে দ্বন্দ্বে পড়ে যাই। আসলে আমরা কি বলবো, আপনাদের কি করে বুঝাবো। আসলে কিছু কিছু ভাষা থাকে যেগুলো মুখে প্রকাশ করলে সেই ভাষাটাকেই ছোট করা হয়ে যায়। আর আমরা এটা চাইনি যে এটা আমরা কাউকে প্রকাশ করি। আমরা এটাই চাই যে আমরা যেভাবে মনের চক্ষু দিয়ে যেটাকে প্রকাশ মানে এই যে প্রকাশ পাইছি আমরা যেন এইভাবেই পৃথিবীর সবাই যেন মনের চোখ দিয়েই লালন সাইজিকে দেখে। তাহলেই সে মানে আবছা বুঝতে পারবে যে আসলে এখানে সাধুরা কেন আসে। তাছাড়া আপনারা বৈদিকভাবে কিংবা এমনিতেই যদি মানে জীবচক্ষু দিয়ে যদি দেখেন তাহলে এখানে আসলেই ভাবার বিষয় যে ভাববেন যে এখানে এটা কেন আসে। একজন সাধুই জানি যে একজন সাধুর কাছে কি পাওয়া যায়, কোন জ্ঞানের আলোতে কোন প্রেমময় কোন বাণী সাইজি ছড়াই দিয়েছে, যে বাণীর টানে এই যে কত কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটি চলে আসছে এখানে। আসলে এটা মুখের ভাষায় বলা যাবে না ভাই, এটা বলার কথা না।